হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি শেয়ার করব চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মোচা কিভাবে ছাড়াতে হয় সেটা আমি আগের একটি ভিডিওতে মোচা চপ তৈরি করার সময় দেখিয়েছি। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। মোচার ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি সিদ্ধ করা মোচা, এটা আমি সিদ্ধ করে রেখেছি, আর আলু, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ। এবার নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। এবার মাছ ভাজার জন্য কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল। তেলটাকে গরম হতে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এটাকে আমি 3-4 মিনিট ধরে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নেব। এবার দিয়ে দেবো কড়াইয়ে সরষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেবো 5-6 কোয়া রসুন কুচি। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এক চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো মোচাগুলো। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এগুলো সব দিয়ে একটু নেড়ে নেবো।
দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, কেননা আলুটা সিদ্ধ করতে হবে। দিয়ে দেবো ভিজানো ছোলা, এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি আলুটা সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো চিংড়ি, ভেজে রাখা চিংড়ি। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। এবার এটাকে নেড়ে দেবো। আপনারা এর সাথে ঘিও দিতে পারেন, আমি চিংড়ি মাছ দিয়েছি বলে ঘিটা দিলাম না। আর এই মোচার ঘন্টটা হতে মোট 15 মিনিট সময় লাগলো। এবার গরম মশলাটা দিয়ে আমি 15 মিনিট ঢেকে রাখবো আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটি বানিয়ে দেখবেন এবং দুপুরে ভাতের সাথে বা রাতে রুটির সাথে এটি খেতে খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন।